السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الواحد الأحد والفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. محترم سامعين, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। গুলসেন্স পরিবারের পক্ষ থেকে এবং জিএস নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মাহে রমাদানের অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা ইতিপূর্বে রমাদানুল মুবারকের আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কোন কারণে রোজা কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে। তো এক নম্বর বিষয় হচ্ছে বিনা ওজরে, অর্থাৎ আপনার কোনো কারণ নেই, এমতো অবস্থায় আপনি যদি রোজা ভেঙে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে। আমি কাজা এবং কাফারার ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আপনারা সেই আলোচনাটা আশা করি বুঝতে পেরেছেন, শুনেছেন। অবশ্যই আমাকে রোজার কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে এবং রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করা, অর্থাৎ আপনি সেহরি করেছেন, রোজার নিয়ত করেছেন, অতঃপর আপনি ইচ্ছা করে খাবার খেয়ে ফেলেছেন। হ্যাঁ, রোজা অবস্থায় আপনি ইচ্ছা করে ইফতার পূর্বে খাবার খেয়ে ফেলেছেন, তাহলে অবশ্যই আপনাকে রোজার কাজা এবং কাফারা, 7টা যে কাফারা রয়েছে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 60 দিন একটা মিসকিনকে খাওয়াতে হবে। এইভাবে আপনাকে অবশ্যই কাফারা আদায় করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে রোজা অবস্থায় ইচ্ছা করে সহবাস করলে, ইন্টারকোর্স করলে, ইচ্ছাকৃতভাবে যদি আপনি নারী সম্ভোগ করেন বা ইন্টারকোর্স করেন তাহলে অবশ্যই আপনাকে রোজার কাজা এবং কাফারা, আর 7টা যে কাফারা রয়েছে অবশ্যই আপনাকে আদায় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এমন কোনো কাজ করা যে কাজের কারণে রোজার কোনো সমস্যা হয় না। যেমন আমি ইতিপূর্বে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, মাকরুহ, কোনো অখাদ্য চাবানো বা ভুলবশত কোনো কিছু গিলে ফেলা বা থুতু জমিয়ে খেয়ে ফেলা ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা বলেছি ইতিপূর্বে। আশা করি শুনতে পেরেছেন, শুনেছেন, আপনারা জানেন। তো এরকম কোনো একটা বিষয় যদি আপনার দ্বারা সংঘটিত হয় যেটার কারণে আসলে রোজা ভাঙে না, আপনার যদি এরকম কনফিউশন তৈরি হয় আমি যে কাজটা করলাম এটার দ্বারা রোজা ভাঙলো কি ভাঙলো না, হ্যাঁ, এটা আপনি অবশ্যই আশেপাশে কোনো মসজিদের ইমাম থেকে, খতিব সাহেব থেকে আপনি সেটা কনফিউশনটা দূর করে নেবেন। কনফিউশন দূর করে নিয়ে আপনি সেই পর্যায়ে চলবেন। যদি এমন হয় যে কনফিউশন আপনি জানেন না, আপনি নিজে থেকেই থিঙ্ক করে নিয়েছেন বা নিজে থেকেই মনে করে নিয়েছেন যে আমি যেটা করেছি এর দ্বারা হয়তো রোজা ভেঙে গিয়েছে, কিন্তু আসলে ভাঙেনি। হ্যাঁ, বাস্তবতায় হলো ভাঙেনি, কিন্তু আপনি মনে করেছেন ভেঙে গিয়েছে। এই ভেঙে গিয়েছে মনে করে আপনি খাবার খাওয়া শুরু করে দিয়েছেন বা স্ত্রী সম্ভোগ করা শুরু করে দিয়েছেন, ইন্টারকোর্স করেছেন বা ইত্যাদি আরো যে আনুষঙ্গিক কাজ আছে রোজা ভাঙার, সেগুলো আপনি করতেছেন, তাহলে আপনার রোজাটা কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে। এই হচ্ছে কাজা এবং কাফারা কারণগুলো। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।